ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের বই পড়া। আমরা স্বামী সোমেশ্বরানন্দের লেখা থেকে পাঠ করছি। সোমেশ্বরানন্দজি মহারাজের একটি বই, দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি, সেখান থেকে আমরা কিছুটা অংশ পাঠ করছি। বিষয় তত্ত্ব ধারণা। তত্ত্বের মানে হলো অবস্থা। 5টি তত্ত্ব: ক্ষিতি, সেটি কঠিন; অপ, সেটি তরল; তেজ, অগ্নিময় বা আগ্নেয়; মরুত, বায়বীয়; বোম হলো আকাশ। শরীরের এক একটি চক্রের মধ্যে এর এক একটির অবস্থান কল্পনা করতে হয়। চক্রগুলি সবই মেরুদণ্ডের মধ্যে। মেরুদণ্ডের একেবারে নিচের হাড়ে মূলাধার চক্র। নাভির লাইনে মেরুদণ্ডের মধ্যে মণিপুর চক্র। মূলাধার ও মণিপুরের মাঝামাঝি জায়গায় মেরুদণ্ডের মধ্যে স্বাধিষ্ঠান চক্র। হৃৎপিণ্ডের লাইনে মেরুদণ্ডের মধ্যে অনাহত চক্র। গলার মধ্যে যে কণ্ঠা রয়েছে তার লাইনে মেরুদণ্ডের মধ্যে বিশুদ্ধি চক্র। আজ্ঞা চক্র মেরুদণ্ডের মধ্যে নয়, মাথায়। মনে মনে কল্পনা করুন যে একটি কাঠি আপনার এক কানের মধ্যে দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরিয়েছে, এবং আরেকটি কাঠি আপনার দুই ভ্রুর মাঝখান দিয়ে মাথার মধ্যে ঢুকে গেছে। এই দুইটি কাঠি যেখানে পরস্পরকে স্পর্শ করবে সেটাই আজ্ঞাচক্র। আপাতত দুই ভ্রুর মাঝখানে একটু ভিতরের অংশটি আজ্ঞাচক্র বলে ধরা যেতে পারে। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধি, আজ্ঞা চক্রগুলির অবস্থান মোটামুটিভাবে এখানে বলা হলো। সঠিক অবস্থানগুলি আপনি সাধনা করতে করতে বুঝতে পারবেন, যখন ওই চক্রগুলিতে কম্পন অনুভব করবেন। এবার চোখ বন্ধ করে সোজা হয়ে বসুন। মূলাধার চক্রে ক্ষিতি তত্ত্বের রূপ চিন্তা করতে করতে ক্ষিতি তত্ত্বের বীজ জপ করুন। এই তত্ত্বের রূপ হল উজ্জ্বল হলুদ রঙের চতুষ্কোণ এবং বীজ লং। 1 মিনিট এরকম করুন। এবার স্বাধিষ্ঠান চক্রে অপ তত্ত্বের রূপ, অর্থাৎ সাদা রঙের অর্ধচন্দ্র চিন্তা করতে করতে এর বীজ বং, সঠিক উচ্চারণ ওয়ং, জপ করুন 1 মিনিট ধরে। তারপর মণিপুর চক্রে তেজ তত্ত্বের রূপ লাল রঙের উল্টো ত্রিভুজ, ফ্যামিলি প্ল্যানিং বিজ্ঞাপনের প্রতীক ত্রিভুজের মতো চিন্তা করতে করতে বীজ রং জপ করুন 1 মিনিট। এভাবে করে এবার পরবর্তী চক্রে আসুন। অনাহত চক্রে মরুত তত্ত্বের রূপ, অর্থাৎ ধোঁয়া রঙের ষড়ভুজ চিন্তা করতে করতে এর বীজ ইয়াং, সঠিক উচ্চারণ ইয়াং, জপ করুন 5 মিনিট ধরে। এবার বিশুদ্ধি চক্রে বোম তত্ত্বের রূপ, বিভিন্ন রঙের ও আকাশের মতো মনে করুন। নীল আকাশে সাদা, কালো, ধূসর ইত্যাদি নানা রঙের মেঘ ভেসে যাচ্ছে চিন্তা করতে করতে বীজ হং জপ করুন 3 মিনিট ধরে। তারপর আজ্ঞাচক্রে একটি সাদা শিবলিঙ্গের চিন্তা করতে করতে ওম জপ করুন 2 মিনিট। এভাবেই সাধন পথে এগিয়ে চলুন। আমরা শুনলাম মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের বই দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি থেকে কিছু অংশ। বইটি প্রকাশিত শ্রদ্ধা প্রকাশন থেকে।
পূজনীয় মহারাজের চরণে আমাদের সকলের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন।